সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো রিক্সা ফেস্টিভ্যাল নিয়ে। গতকাল 29 নভেম্বর ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় রিক্সা ফেস্টিভ্যাল। উৎসবে তরুণদের মধ্যে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য হিসাবে রিক্সার ছাপচিত্র তোলা হয়। সেই রিক্সা চিত্রে এদেশের গ্রাম বাংলার নানান ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়। বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন ধরনের অর্নামেন্টস এবং বিভিন্ন ধরনের শোপিস প্রদর্শনের মধ্য দিয়ে এই রিক্সা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। পাশাপাশি তরুণদের জন্য সেখানে রিক্সা পেইন্ট বা রিক্সা চিত্রের উপর এক ধরনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এটা নব্য রোমান্টিকতাবাদের মধ্যে আবির্ভূত এক ধরনের চিত্রকর্ম। এটাকে বলা হয় বহমান ঐতিহ্য বা মোবাইল ট্রেডিশন বা রানিং ট্রেডিশন। এই রিক্সার ইতিহাস নিয়ে রয়েছে নানান কথা। ঊনবিংশ শতাব্দীতে জাপানে রিক্সার উৎপত্তি হলেও ঢাকা শহরে অর্থাৎ এই বাংলায় ঢাকা শহরে রিক্সার আগমন ঘটে 1938 সালে। মাত্র 6টি রিক্সা নিয়ে ঢাকা শহরে রিক্সার যাত্রা শুরু হয়, যেটা 1941 সালে এসে তার সংখ্যা দাঁড়ায় 37টি। পরবর্তীতে সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি হতে থাকে। এখন ঢাকা সহ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ রিক্সা আমরা চলতে দেখি। আমাদের নিত্যদিনের জীবনে রিক্সা খুবই গুরুত্বপূর্ণ বাহন হয়ে উঠেছে। কিন্তু এই রিক্সার পেছনে রয়েছে নানান ধরনের চিত্র, নানান ধরনের চিত্রকর্ম বা আর্ট ওয়ার্ক। এবং এটা প্রথম দিকে বিশেষ করে বাংলাদেশে যখন রিক্সা চিত্র আসতে শুরু করে তখন এখানে পেছনে যে চিত্রাঙ্কন করা হতো সেখানে থাকতো গ্রাম বাংলার ঐতিহ্য, ব্রাত্যজনের জীবনের নানান ধরনের অনুষঙ্গ, বিশেষ করে কৃষিজীবী মানুষের নানান অনুষঙ্গ, নানান চিত্র সেখানে ফুটিয়ে তোলা হতো। 1971 সালের পরে এই রিক্সার পেছনে চিত্রগুলো জায়গা করে নেয় এদেশের মুক্তিযুদ্ধের বীরগাথা, মুক্তিযোদ্ধাদের বীরত্বের নানান ইতিহাস। 80 এবং 90 দশকে এসে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা এই রিক্সা চিত্রে জায়গা করে নেয়। বিশেষ করে রাজ্জাক, শাবানা, জসিম, রোজিনা, কবরী, ওয়াসিম, এরা ওই সময়কার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা এই রিক্সা চিত্রে জায়গা করে নেয়। পরবর্তীতে আরও যারা নতুন বা তরুণ প্রজন্মের ফিল্ম স্টার হিসেবে সামনে আসে তারাও কেউ কেউ এখানে জায়গা করে নেয়। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, এই রিক্সার পেছনের যারা আর্ট করতেন, পেইন্ট করতেন, তাদের কেউই খুব একটা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় পেইন্টার না। তারা কিন্তু বংশ পরম্পরায় পিতার কাছ থেকে পুত্র শিখেছে, পুত্রের কাছে তার পুত্র শিখেছে, এভাবে করেই এই ঐতিহ্যটা ধরে রেখেছে। এটাকে একাডেমি ভাষায় বলা হয় ট্রেডিশনাল নলেজ, লোকাল নলেজ বা ইন্ডিজেনাস নলেজ, যা পূর্ব প্রজন্ম থেকে উত্তর প্রজন্মে সঞ্চারিত হয়। এভাবেই এই রিক্সা পেইন্টিংয়ের ট্রেডিশনটা বেঁচে আছে। এখানে আরেকটা জিনিস মনে রাখা জরুরি, এই রিক্সা শুধু পেছনে পেইন্ট করে তা নয়, এটার যে একটা হুড তৈরি করা, বডি তৈরি করা হয়, সেটাও নানান ধরনের প্লাস্টিকের কাপড় দিয়ে, তার উপর নানান ধরনের রং বেরঙের নানান ধরনের চিত্রকর্ম দিয়ে, নানান ধরনের আর্ট ওয়ার্ক দিয়ে কিন্তু এই রিক্সার বডি তৈরি করা হয়। এই রিক্সার মেকিং এবং এই রিক্সার ইতিহাস, ঐতিহ্য এবং তার ভবিষ্যতের যে সংকট, এটা নিয়ে এশিয়া ফিচার একটি চমৎকার ডকুমেন্টারি তৈরি করেছে। আমরা একটু দেখে নিই। একটা বইয়ের, নতুন বইয়ের মতো সাজিয়ে আমি রিক্সাটা মার্কেটে ছাড়বো। হ্যাঁ, যখন রোডের মধ্যে নামবে তো সবাই জানতে পারবে কার রিক্সা, কে বানিয়েছে এটা। তাই এটা মানে আগ্রহ ছিল মানুষের, ওই সময় মানুষের একটা শৌখিন ছিল। তো ওই জিনিসটা এখন আর নাই, শেষ হয়ে গেছে। If you roam around the cities of Bangladesh, you will see a million colorful rickshaws with larger-than-life characters and events on them. At present, 63-year-old Said Ahmed is one of the few artists still practicing this unique art form. 1969-এ কাজ ধরলাম। ওই সময় ধরো আমার বয়স কত হবে, এরকমে 10-12 বছর হবে, 12 বছর হবে। রিক্সা আর্টের মধ্যে বেশিরভাগই কালার, ডার্ক কালার আছে না, দেখুন লাল আছে, গ্রিন, ডিপ গ্রিন আছে, হ্যাঁ, তারপরে হলুদ, হ্যাঁ, সবুজ, মানে এই টাইপেরই কালারগুলি মানে যে উজ্জ্বল চোখে লাগে আর কি, বুঝলেন না। এরকম টাইপেরই রিক্সা পুরোটি রিক্সাতে এরকম আর্ট হয়, বুঝলেন না। 50-এর দশকে কিছু কিছু দোকান তৈরি হয়ে গিয়েছিল যেগুলোকে ওরা কারখানা বলতো।
সেখানে রিক্সা পেন্টিং করা হতো। এই রিক্সা পেন্টারদের একটা বড় সোর্স ছিল এই সিনেমা ব্যানারের নায়ক নায়িকারা। আর 70 দশকে এসে আরেকটি চেহারা আমরা পাই মুক্তিযুদ্ধে। কালার কম্পোজিশনের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে পরে সেখানে সিনেমা ব্যানারের যে কালার, খুব ঝকঝকে উজ্জ্বল কালার, খুব ভাইব্রেন্ট কালার, এগুলো সিনেমা ব্যানার থেকে আসছে। এত বছর পরও কিন্তু সেই পপুলার প্রিন্টের বা জনপ্রিয় ছাপাই ছবির এই প্রচলন কিন্তু এখনও বাংলাদেশে এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান। Decorating a rickshaw can be done in two ways. One is by creating different motifs on the hood, seat and the back of the rickshaw with applique work using resin and plastic. The second method is to paint the rickshaw. রিক্সা পেইন্টিংয়ের ধারাটাকে বজায় রাখতে গেলে আমার মনে হয় দুটো বিষয়ে আমাদের ফোকাস করা উচিত। একটা হচ্ছে রিক্সায় যেন পেইন্টিংটি করা হয় সেটি নিশ্চিত করা, সেটি খুবই একটি সরকারি নীতি নির্ধারণের জায়গায় এবং আমাদের যারা রিক্সার মালিক, যারা রিক্সা তৈরি করে তাদের একটা সচেতনতার গল্প আছে। হয়তো আমরা আফটার 10 or 20 ইয়ার্স আমরা কোনো রিক্সা পেইন্টারই খুঁজে পাবো না, এবং সেটার জন্য হয়তো আমাদের মিউজিয়ামে যেতে হবে, যেখানে না গেলে আমরা জানতেই পারবো না রিক্সা পেইন্টিং কেমন ছিল। রিক্সার ঐতিহ্য, ইতিহাস এবং গুরুত্বকে বিবেচনা করে এই রিক্সার উপর একজন ডাচ অ্যানথ্রোপোলজিস্ট অ্যানেমিক প্রিন্স ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনে 2020 সালে একটি পিএইচডি গবেষণা করেন। এই রিক্সার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং উত্তরাধিকারকে বিবেচনা নিয়ে 2023 সালে ঢাকা শহরে রিক্সা এবং রিক্সা চিত্রকে ইউনেস্কোর বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। 3 চাকার এই যান যেন ভ্রাম্যমান এক চিত্রশালা। রিক্সার প্রতিটি অংশেই ফুটে ওঠে নাগরিক জীবনের নানান গল্প, কখনো উঠে আসে নানা লোকজ সংস্কৃতি আর ঐতিহ্য। সব শ্রেণীর মানুষের জন্য সহজলভ্য এই বাহন পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি, পাশাপাশি স্বীকৃতি পেয়েছে রিক্সা চিত্র। 6 ডিসেম্বর ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তঃসরকার কমিটির 18তম অধিবেশনে এই ঘোষণা দেয়া হয়। ফলে রিক্সা ও রিক্সা চিত্র বৈশ্বিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়। রিক্সা চিত্র বাংলাদেশের অন্যতম নাগরিক লোকচিত্রকলা। রিক্সা চিত্রের শিল্পীরা একটি নিজস্ব শিল্পশৈলী, উপস্থাপন রীতি এবং বর্ণের সমাহার গড়ে তুলেছেন। এসব চিত্র এঁকে রিক্সার প্রায় প্রতিটি অংশ আকর্ষণীয় ও মনোরম করে তোলা হয়। এর মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়ে ওঠে রিক্সার পেছনের আয়তাকার টিনের পাত বা বোর্ডটি। এসব চিত্রে বহুল ব্যবহৃত বিষয়গুলো হল পশু পাখি, ফুল লতা পাতা, জনপ্রিয় নায়ক নায়িকা, চলচ্চিত্রের দৃশ্য, বোরাক বা মোনাজাতরত শিশুর মতো ধর্মীয় প্রসঙ্গ, তাজমহল বা সংসদ ভবনের মতো স্থাপত্য, নানা সামাজিক রাজনৈতিক বার্তা। গুরু শিষ্য পরম্পরায় রিক্সা চিত্রের ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলমান। আজকে আমরা যখন ব্যাটারি চালিত অটোরিকশা এবং মানুষ চালিত ম্যানুয়াল রিক্সার দ্বন্দ্ব নিয়ে সামনে এসে সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছি, তখন কিন্তু আমরা এই ইতিহাসকে, ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। মানুষ চালিত রিক্সা কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা যাই হোক না কেন, রিক্সা আমাদের নিত্যদিনের জীবনের সঙ্গী। তাই এই রিক্সা যেন তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং উত্তরাধিকারকে ধরে রাখে এবং তার রিক্সা চিত্রের মধ্যে এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বীরত্বগাথা যেন ফুটিয়ে তুলে ধরে রাখে এবং এর মধ্য দিয়ে এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, উত্তরাধিকার ও বীরত্বগাথা পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চারিত হবে। ধন্যবাদ সবাইকে।